नमो ओंकार गणेशाय नमो एकदन्तं महाकायं लंबोदरं गजाननं विघ्न विनाशकं धीरं ओम सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये হ্যালো এভরিওয়ান, বাঁকুড়া থেকে আমি তুহিনা স্পেশাল আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে সকাল 9:15। আমি এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে হোলির দিনটা কিভাবে আমরা স্পেন্ড করেছিলাম সেটাই শেয়ার করছি। তো হোলির স্পেশাল ব্লগ এটা হতে চলেছে আর দারুণ সুন্দর হতে চলেছে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো সকালে ভাবলাম একটু সত্যনারায়ণ পুজো দেব। গতকাল অনেকেই পুজো করে নিয়েছে, তো আজকে বেলা 12টা পর্যন্ত অর্থাৎ 11টা 48 পর্যন্ত পূর্ণিমা তিথিটা থাকছে। তো সেই জন্য ভাবলাম আমি একটু পুজোটা করে নিই। কালকে যোগাড়যন্ত্র করে উঠতে পারিনি, তাই সকালবেলায় ও বেরিয়েছে পুজোর যে সমস্ত সামগ্রীগুলো লাগবে সেগুলো নিয়ে আসার জন্য। আর এখানে আমি পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের সিংহাসন, গতকালই তোমরা দেখে নিয়েছো আগের ব্লগে। আর নিজেও রেডি হয়ে গেছি, স্নান টান করে পুজোর জায়গাটা মুছে আলপনা দিয়ে রেডি করে নিয়েছি। আর যে সমস্ত জিনিসগুলো আমার বাড়িতে ছিল সেগুলো মোটামুটি আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। কিছু কিছু ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিয়েছি। তারপর ও জিনিসগুলো নিয়ে চলে এসছে, সেগুলোকেই আমি ওখানে সাজিয়ে রাখবো। ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ আজকে তারপর আছে হোলি খেলা। তো পুজোতে দেরি হয়ে গেলে হোলি খেলাতেও দেরি হয়ে যাবে, সব মিলিয়ে পুরো দিনটা ঘেটে যাবে। তো সেই জন্য সকাল সকাল ভাবছি পুজোটা সেরে নেবো, প্লাস বেশিক্ষণ সময়ও নেই আর পূর্ণিমাতে। কালকে রাত্রেবেলায় আমি পুরোহিত মশাইকে ফোন করেছিলাম, তারপর উনি যে যে জিনিসগুলো আনতে হবে সেগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলেন, তো সেগুলোই নিয়ে এসছে। আর আমি যেহেতু শিরনি বানানো হবে সেগুলো পুরোহিত মশাই নিজেই বানাবেন, তো সেই জিনিসগুলো আমি আর খুলছি না। ওগুলো জাস্ট ওনার ডান দিকে, উনি যেদিকে বসবেন তার ডান দিকে নামিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি খুঁজে পান। আর আমি এখানে মিষ্টির প্যাকেটগুলো খুলে দিলাম। আর খুব বেশি অ্যারেঞ্জমেন্ট করছি না, ছোটোর মধ্যেই পুজোটা এবারে আমি করছি। এর আগে আমি কখনো সত্যনারায়ণ পুজোর যোগাড়যন্ত্র করিনি বা বাড়িতে আমি পুজো করিও নি। এর আগে একবার আপনার বাড়িতে হয়েছিল, কিন্তু সেবারে যোগাড়যন্ত্র সমস্ত কিছু আমার শাশুড়িমা করেছিলেন। আর এবার আমি প্রথম করছি, তাই ঠিকঠাক বুঝে উঠতে পারছি না কী কী লাগবে না লাগবে। তো এর পরের বার বুঝে যাবো অনেকটাই। তো পুরোহিত মশাই চলে এসেছেন, উনি ওনার মতো সমস্ত ব্যাপারটা বুঝিয়ে সাজিয়ে নিচ্ছেন। আর আমি এখানে ওনার যা যা লাগছে সে সমস্ত জিনিসগুলো একটু হাতের কাছে এগিয়ে এগিয়ে দিচ্ছি। আর আমার তো স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছি, কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনের কারোর স্নান হয়নি। ছেলেকে তো একটা পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিয়েছি শুধুমাত্র পুজোর জন্য। তারপর আবার হোলি খেলা হবে, সেটার জন্য আলাদা রকমের সাজগোজ হবে একটা। তো যাক, এখন পুজোটা আগে ভালো ভালো মিটে যাক, তারপর বাকি কথা হচ্ছে। তো এখানে ওনার যোগাড়যন্ত্র অনেকটাই প্রায় হয়ে এসেছে। ঘট স্থাপন হয়ে গেছে, ওখানে একটা বেদির উপরে 5টা পান পাতা দিয়ে আর কি কি সব লাগে, সুপুরি, হর্তকি, সেই সমস্ত দিয়ে সাজিয়ে নিয়েছেন। আর এখানে আমি প্রদীপগুলো একটু ধরিয়ে দিচ্ছি। আর পুরোহিত মশাই একদম আমাদের অন্য জায়গার নন, আমার পাশের বাড়িরই মুখার্জিদা। একদম আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ি পরেই ওনাদের বাড়ি। তো ওনাকেই এবারে বললাম পুজোর জন্য, এরপর থেকে বাড়িতে পুজো হলে উনিই করবেন পুজোগুলো, তাহলে আমাকে খুব বেশি পুরোহিতের জন্য ঘোরাঘুরি করতে হচ্ছে। বাড়ির কাছেরই পুরোহিত, সকাল সন্ধ্যে দেখা হয়। ইস্যুকে খুবই ভালোবাসেন, ইস্যু ওনাকে জেঠু বলে। তো ইস্যুর ব্যাপারেই ওনার সাথে গল্প হচ্ছে। ইস্যুকে খুবই শান্তশিষ্ট বলছেন আর কি, ইস্যুর খুবই প্রশংসা করছেন। কিন্তু ইস্যুর যতটা প্রশংসা করছেন বা ইস্যুকে যতটা শান্ত বলছেন, ইস্যু মোটেও অতটা শান্ত ছেলে নয়। এখন দিন দিন দুষ্টু হচ্ছে বেশ ভালোই। একা রাখা একজনের পক্ষে খুব চাপের হয়ে যাচ্ছে এখন। মানে যদি কেউ একজন সারাদিন ধরে ওকে একা রাখে তাহলে তাকে নাজেহাল করে ছাড়বে একেবারে। তো ওনারও একটাই ছেলে, ওনার ছেলে যদিও বড় হয়েছে কিছুটা, ক্লাস 4-এ পড়ে মনে হয়। তো
তো এখানে ফল টলগুলো আমি কেটে দিয়েছিলাম যেরকম কাটতে বলেছিলেন, আর ফল মিষ্টি দিয়ে একটা পাথরের থালাতে উনি সাজিয়ে নিয়েছেন। এরপর যেটা মেন সত্যনারায়ণ পুজোর যে সিঁদনিটা সেটাই উনি মাখার শুরু করে দিয়েছেন, আর আমি এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এরপর ধূপগুলো জ্বালিয়ে দিচ্ছি, তারপর আর কি পুজো শুরু হয়ে যাবে। আমার বেশ ভালো লাগছে প্রথমবার সত্যনারায়ণ পুজোর যোগাযন্ত্র করে পুজো করতে পেরে বাড়িতে। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম পুজোটা আদৌ করতে পারবো কি পারবো না, তারপর আমার হাজব্যান্ডই বললো যে তোমার যখন ইচ্ছে হয়েছে দোল পূর্ণিমাতে পুজোটা করবে, তো ছোট করে হলেও পুজোটা করো, না হলে মনটা খারাপ হতে থাকবে, খচখচ খচখচ করতে থাকবে। ওম তদবিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূরয় দেবী ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদবিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূরয় দেবী ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম একদন্तं মহাকায়ং লম্বোদরং গজানनं বিঘ্ন বিনাশকং দেবং হেরদং ফলমান্যং ওম গণেশায় নমঃ ওম গণেশায় নমঃ ওম গং গণেশায় নমঃ ওম একদন্तं মহাকায়ং লম্বোদরং গজানनं বিঘ্ন বিনাশকং দেবং হেরদং ফলমান্যং ওম গণেশায় নমঃ ওম গণেশায় নমঃ ওম গণেশায় নমঃ ওম। গতকালের ব্লগে তোমরা দেখেছো যে জগন্নাথ দেবের 3 ভাই বোনকে আমি কালকে প্রতিষ্ঠা করেছিলাম। তো প্রতিষ্ঠায় জাস্ট করেছিলাম, আমি পুজো করিনি সেরকমভাবে, কীভাবে পুজো করতে হয় আমার জানা ছিল না। তো মুখার্জি তাকেই বললাম যে আমি কালকে প্রতিষ্ঠা করেছি, আজকে তো পুরোনো দিনে যেহেতু আমি সত্যনারায়ণ পুজো করবো সেই জন্য আমি কালকে প্রতিষ্ঠা করেছি। তো আপনি একটু ভোগ নিবেদন করবেন, ওনাদেরকেও একটু পুজোটা করে দেন, তো যাতে আমি নিত্য পুজোটা করতে পারি। এরপর থেকে নিত্য পুজো তো হয়, সেই হিসাবে আমি ওনাদেরকেও যাতে পুজোটা করতে পারি, সেই যেটুকু লাগবে সেটা আপনি করে দিন আর কি। আর আমার হাজব্যান্ড তো ভিডিওটা করছে, তোমাদেরকে একটা 360 ভিউ দেখালো। তো তখন দেখলে ইস্যু কী করেছে, একটা বালতির ঢাকার উপরে বসে খেলনাপাতি নিয়ে খেলছে। তো পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। এরপর একটু প্রসাদ আমি রেডি করে রেখেছি পাড়াতে সবাইকে দিয়ে আসবো বলে, তো সেটা একটু পরে যাব। তার আগে অনেকেই কিন্তু অলরেডি ডাকতে চলে এসছে হোলি খেলার জন্য, তো সেটা আগে সেরে নিই হোলি খেলাটা। তো সেই জন্য আমিও ড্রেস আপ করে নিয়েছি, হোলির ড্রেস পরে নিয়েছি, ইস্যুকেও সাজিয়ে দিয়েছি, ওর বাবাও ড্রেস চেঞ্জ করে নিয়েছে হোলি খেলার জন্য। আর এই যে হোলিগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের এইখানের প্রথম হোলি খেলা, প্রথম দোল খেলা। কারণ আগের বছর আমরা এসেছিলাম, সেই জাস্ট এখানে এসেছিলাম, কাউকে সেরকমভাবে চিনতাম না নয়, অনেককেই চিনতাম, কিন্তু সেইভাবে আর খেলাটা হয়নি, যেহেতু প্রথম এসেছি, খুব বেশি মেশা হয়নি অতটা করে। তো আর এবছর তো সবার সাথে মিশে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই এবছর খুব ভালোভাবে দোলটা খেলতে পারবো সবার সাথে। তো আগের বছর আমাদের বাড়িতে সবাই এসেছিল দোল খেলার জন্য, তো সেটুকুই জাস্ট খেলেছি। আর এই যে এগুলো হচ্ছে আমি হার্বাল হোলি আমি ইস্যুর জন্য অর্ডার করেছিলাম অনলাইন থেকে। আর আগের বছর ইস্যুর বয়স ছিল 2 বছর, তো সেই জন্য ইস্যুকে তো একদমই খেলতে দিইনি। আর এবছর 3 বছর হয়েছে, তো ভাবলাম যে এরপরে একটু করে ওর এনজয়টা করুক আর কি এটাতে। তো ওর জন্য হার্বাল হোলিটা আমি অর্ডার করেছিলাম এটা অনলাইন থেকে। তো দেখা যাক কীরকম, আশা করছি এটাতে কোনো রকমের ক্ষতির সম্ভাবনাটা তুলনামূলক কম হবে। তো দেখতেই পাচ্ছ সবাই হোলি মেখে ভূত হয়ে গেছি, আমরা বাড়িতে গিয়ে হোলি খেলছি, অনেকের বাড়িতে ঘুরে এলাম, কিন্তু তখন আর হোলি খেলার আনন্দে আর মজাতে ক্যামেরা করা হয়নি। তো এরপর যেহেতু আরেকজনের বাড়ি যাচ্ছি, তখন ওকে বললাম যে একটু ক্যামেরাটা করো, যে কীভাবে হোলি খেলছি সেটা আমি আমার ব্লগে দেবো আর কি। তো সেই জন্য ও ক্যামেরাটা করেছে এখানে। তো এখানে হোলি মেখে সবাই একদম ভূত। আমি হার্বাল হোলি কিনেছিলাম ঠিকই, কিন্তু সবাই আর আনন্দের চোটে মনে রাখতে পারছে না যে এই হার্বাল হোলিটা নিয়েই ইস্যুকে দিতে হবে। ভুলবশত 2-1বার অন্য যে হোলিগুলো হয় সেগুলো দিয়ে দিচ্ছে ইস্যুকে। তো আমি বারবার রিমাইন্ড করে দিচ্ছি যে এটা ইস্যুকে প্লিজ দিও না, যেটা অর্ডার করেছি সেটাই দাও। তো এই দেখো দারুণ আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, সবাই সবাইকে একবার রং দিয়ে ভূত করে দিয়েছে। আর এই বছর এখানে এসে হোলি খেলা আমারও খুব ভালো লাগছে, কারণ আগের বছর এতটাও হোলি খেলা হয়নি। আর তার আগে আমরা যেখানে থাকতাম সেখানে পাড়ায় সবাই এরকমভাবে বেরিয়ে হোলি খেলার অতটাও চল ছিল না। তো আমরা দুজনেই আর আমরা বাড়ির লোক যারা ছিল তাদের নিয়েই
আগে ঠাকুরের পায়ে হোলি দিয়ে তারপর বাড়ির বড়দের পায়ে হোলি দিয়ে তো নিজেরাই যেটুকু পারতাম হোলি মেখে নিতাম। এইটুকুই জাস্ট এনজয়মেন্ট ছিল, কিন্তু এখানে এসে দারুণ এনজয় করলাম সবার সাথে হোলি খেলে। আরও অনেকেই কিন্তু বেরোতো আগের বছর যারা অ্যাটেন্ড করেছিল, কিন্তু অনেকেই হোলিতে বাড়ি চলে গেছে, ছুটি ছিল 3 দিন পর পর, তো সেহেতু অনেক একটু জমজমাটটা কম হয়ে গেছে। তবুও আমরা কিন্তু বেশ ভালো এনজয় করেছি। আর এটা আমি ইস্যুর জন্য একটা কালার নিয়ে এসেছিলাম। এটা দোকানে বললো বাচ্চাদের জন্য, এটা খুব বেশি রং নেই এটাতে, সাথে সাথে উঠে যাবে। তো এর জাস্ট পিচকিরিটা যাতে ও দিতে পারে, শুধু শুধু জল দিয়ে পিচকিরি দিলে ওরও ভালো লাগবে না, একটু কালারিং হলে ভালো লাগবে ওরও। এটা দিতে জানে না কিভাবে দিতে হয়। আগের দিন যদিও আমি বের করেছিলাম, কিন্তু জল ঘেটে ঠান্ডা লাগাবে এই ভয়ে আমি আর দিইনি ওকে, বিকেলবেলায় নিয়ে এসেছিলাম আমি। তো এখন ভাবলাম ওটা নিয়ে একটু খেলা যাক সবাই মিলে। তো ওকে কিভাবে জল ভরতে হয়, পিচকিরি দিয়ে ছাড়তে হয় জানে না, সেটাকে শেখাচ্ছি। আর ও কিন্তু বেশ ভালো এনজয় করছে। যাও 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 দাও 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 মাকে দাও। এই তো দাও 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 বাবাকে 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 দাও, বাবাকে দাও। ওই তো এবার জল টানো টানো, নিচে নিয়ে জলে নিয়ে গিয়ে টানবি, জলে নিয়ে গিয়ে টানবি, জলে এবার টানো 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 টানো। জলে নিয়ে গিয়ে টানো টানো টানো, লাঠিটা লম্বা করো, জলে নিয়ে লাঠিটা জলে ডুবাও, দিয়ে লাঠিটা লম্বা করো, জলে ডুবাও, দিয়ে ডুবিয়ে লম্বা করো। এবার ঠেলে দাও, এবার বাবার দিকে ঠেলে দাও জোরে। বাবা রে, আবার জলে নিয়ে গিয়ে টানো, লাঠি লম্বা করো। তুমি বসো, বসে বসে ভিজো। হ্যাঁ হাই টানা হয়ে গেছে, এবার দিয়ে দাও। এই রে, বাবা রে, হয়ে গেছে হয়ে গেছে। এবার মাকে দাও, দিতে থাকো তুমি। ঠিক আছে, বাবাকে দাও, বাবাকে দাও, বাবাকে। ও কিন্তু ব্যাপারটা ভালো রপ্ত করেছে, আমাদের যেটুকু যেভাবে বলেছিলাম সেভাবে ও দারুণ এনজয় করছে। আমাদেরও বেশ ভালো লাগছে ওর আনন্দটা দেখে। আর এরপর আমি কি করছি, যে বাড়ির যেহেতু বাকি মেম্বাররা এখানে নেই, ওর এনজয়মেন্টটা দেখতে পাচ্ছে না, তাই সবাইকে ভিডিও কল করে করে দেখাচ্ছি যে ও কীরকম আনন্দ করছে। ওর দাদা ঠাম্মি এখানে নেই, তাই দাদা ঠাম্মিকে একবার ভিডিও কল করলাম। তারপর দাদাই দিদুন এখানে নেই, দাদাই দিদুকে একবার ভিডিও কল করলাম। তারপর সবাইকে ভিডিও কল করে দেখাচ্ছি যে ও কীরকম ভাবে এনজয় করছে এবছর প্রথম হোলিটা। তো সবাই থাকলে আরও একটু ভালো হতো, কিন্তু ওনাদের ওখানে একটু কাজ পড়ে গেছে, তাই ওনাদেরকে চলে যেতে হয়েছে। আর দাদাই দিদুনও আসতে পারেনি, এই ওনাদেরও পুজো ছিল ওখানে। তো যাই হোক, আমরা 3 জন মিলে এই সময়টা এনজয় করছি। আর আগের সময়টা তো সবাই মিলে এনজয় করলাম, তোমরা সেটা দেখতেই পারছো। আর মাঝে মাঝে তোমরা একটু মাইকিংয়ের আওয়াজ পেতে পারো, কারণ এই সামনেই আমাদের একটা আশ্রম আছে, সাধুর আশ্রম। তো ওখানে দোল পূর্ণিমার সময় একটু পুজো হয়, নাম কীর্তন হয়। তারপর তার পরের দিন ওখানে নরনারায়ণ সেবা হয়। তো কালকে নরনারায়ণ সেবা আছে ওখানে, তো সেই জন্য ওই যে নাম সংকীর্তন হচ্ছে সেটাই মাঝে মাঝে মাইকিংয়ে তোমরা শুনতে পাচ্ছ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।